আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন বছর শুরু হয়েছে, সবারই নতুন বই, নতুন ক্লাস। তো এবছর সব কিছু একটু ডিফারেন্ট, যেহেতু গত বছরের সাথে এবছর কোনো মিল নেই, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এবছর যে পরীক্ষা, মূল্যায়ন এগুলো কিভাবে হবে তার ডিটেল একটা ধারণা তোমরা সবাই পেয়ে যাবে। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের আর পুরো বছরের জন্য মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। তো এখানে দেখো 2025 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস, পরীক্ষা ও মূল্যায়ন যেভাবে, আমি এখানে বেসিক মেইন জিনিসগুলো তুলে ধরবো। হ্যাঁ, এই ক্লাস যেটা বলা হয়েছে, কোন ক্লাস কতগুলো ক্লাস দরকার হবে সেগুলো টিচাররাই তোমাদের ঠিক করে দিবে, কোন ক্লাস কত সপ্তাহে কতগুলো নিতে হবে সেগুলোও কিন্তু ডিটেল বলা আছে। সেগুলোতে আমি আর যাচ্ছি না, আমি তোমাদের কত মার্কসের পরীক্ষা, মূল্যায়ন কিভাবে হবে এগুলো নিয়ে মেইন জিনিসগুলো আলোচনা করছি। মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 2025 সালে কতগুলো ক্লাস, কোন বিষয়ে কত নম্বরে, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন কিভাবে হবে তা তুলে ধরা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তুলে ধরেছে। ঠিক আছে, এটা শনিবার 28শে ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, ঠিক আছে, এখানে দুইটা ভাগ আছে, ষষ্ঠ থেকে অষ্টম আর নবম দশম। এনসিটিবির বিষয় কাঠামো অনুসারে 2025 সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 10টি বিষয় পড়ানো হবে। আবারও বলছি, 10টি বিষয় পড়ানো হবে। এর মধ্যে 9টি আবশ্যিক ও 1টি ঐচ্ছিক বিষয় থাকবে। ঠিক আছে, তো এটা একটা ক্লিয়ার ধারণা পেলে তাহলে তোমরা। আবশ্যিক বিষয়গুলোর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, আর ঐচ্ছিক বিষয় হবে শ্রেণী কাজ, অনুসন্ধান, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট ও শ্রেণী অভিক্ষার সমন্বয়ে ধারাবাহিক মূল্যায়ন। তার মানে এই যে 9টি বিষয়ের পরীক্ষা হবে লিখিত, আর ঐচ্ছিক যে বিষয়টি থাকবে সেটি গত বছর যে তোমরা কাজগুলো করেছো সেই কাজের মাধ্যমে ঐচ্ছিক বিষয়ের মূল্যায়ন হবে। ক্লিয়ার? এরপরে দেখো, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলোর মধ্যে কোন পত্রে কত নাম্বার থাকবে এটা তোমরা জেনে নাও। বাংলা প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 50, ইংরেজি প্রথম পত্রে 100, ইংরেজি দ্বিতীয় পত্রে 50, গণিতে 100, বিজ্ঞানে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 50, ধর্মে 100 নম্বর থাকবে। তাহলে বুঝতে পেরেছো কোন সাবজেক্টে কত নাম্বার। আর এই হলো 9টি বিষয়, ঠিক আছে, 9টি বিষয়ের নাম্বার। আর ঐচ্ছিক বিষয় যে একটি নিতে হবে সেগুলো হলো আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা ও সঙ্গীতের যে কোনো একটি ঐচ্ছিক বিষয় পড়তে হবে। যে কোনো একটি, এই যে সাবজেক্টগুলো বলা হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি। এই বিষয়গুলোর অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা হবে 50 নম্বরে। তো পরীক্ষাটা কিভাবে হবে আগেই বলেছি, এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে না, জাস্ট মূল্যায়নের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট অথবা শ্রেণী মূল্যায়ন আগে যেভাবে হতো সেভাবে 50 নম্বরের একটা পরীক্ষা হবে। তো এখান থেকে তোমাদের স্কুল অনুযায়ী, স্টুডেন্ট অনুযায়ী এগুলো ভাগ হয়ে যাবে কোন সাবজেক্ট পড়ানো হবে। এরপরে আসো নবম দশম শ্রেণী। তাহলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তোমরা মোটামুটি ক্লিয়ার তোমাদের সাবজেক্ট এবং নাম্বারিং নিয়ে। এবার দেখো নবম দশম শ্রেণীর জন্য কি বলা হয়েছে। নবম ও দশম শ্রেণীতে 9টি আবশ্যিক বিষয়, বিভাগভিত্তিক 4টি বিষয় ও 1টি ঐচ্ছিক বিষয় পড়ানো হবে। তার মানে নবম দশম শ্রেণীতে 9টি আবশ্যিক বিষয়, এটা হলো সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই এই 9টি সাবজেক্ট পড়তে হবে। আর বিভাগভিত্তিক 4টি, মানে সায়েন্সের জন্য 4টি, কমার্সের জন্য 4টি, আর্টসের জন্য 4টি আলাদা বিষয় থাকবে। আর আরও একটি ঐচ্ছিক বিষয় পড়তে হবে প্রত্যেকটা বিভাগেই। ঠিক আছে, এখন দেখো নাম্বারগুলো কিভাবে হবে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে। আবশ্যিক বিষয় হিসাবে বাংলা প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100, ইংরেজি প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100, গণিতে 100, ধর্মে 100,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 50, ক্যারিয়ার শিক্ষায় 50, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলায় 50 নম্বর থাকবে। ঠিক আছে, এবার আসো সায়েন্সে যারা পড়বে, বিজ্ঞান বিভাগের জন্য কোন কোন সাবজেক্টগুলো থাকবে। পদার্থবিজ্ঞানে 100, রসায়নে 100, জীববিজ্ঞান বা উচ্চতর গণিতে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর থাকবে। ঠিক আছে, এরপরে আসো মানবিক শাখায়। মানবিক শাখায় থাকছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটি 100, ভূগোল ও পরিবেশে 100, অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতায় 100, আর বিজ্ঞানে 100 নম্বর। ঠিক আছে, এটা হলো মানবিক শাখা মানে আর্টসের জন্য। এরপরে আসো কমার্স, ব্যবসা শিক্ষা। এটার জন্য থাকছে ব্যবসায় উদ্যোগ যে সাবজেক্ট, এটাতে 100 নম্বর, হিসাব বিজ্ঞানে 100, ফিনান্স ও ব্যাংকিংয়ে 100 এবং বিজ্ঞানে 100 নম্বর। তাহলে সবগুলো বিষয় তোমাদের মোটামুটি হয়ে গেল নাম্বারিং করা। এবার ঐচ্ছিক বিষয়ের কথা বলা হচ্ছে। ঐচ্ছিক বিষয়ের মধ্যে দেখো কি কি আছে: জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা ও সঙ্গীতের যে কোনো একটি বিষয়ে ঐচ্ছিক বা চতুর্থ বিষয়ে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা হবে 100 নম্বরে। এখানে তোমার সবগুলো সাবজেক্টের জন্য কিন্তু দেয়া আছে। সায়েন্সের জন্য আছে এই দুইটা, আর্টসের জন্য আছে, কমার্সের জন্য আছে, ভাগ আছে। হ্যাঁ, সবাই কিন্তু সব সাবজেক্ট নিতে পারবে না। তো এর মধ্যে থেকে তোমাদের চয়েস করে নিতে হবে যে কোনটা তোমরা ঐচ্ছিক নিতে চাও। তো যে কোনো একটি সাবজেক্ট নিয়ে সেটা হবে 100 নম্বরের পরীক্ষা। অন্য বিষয়গুলোতে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা হলেও ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে। ঠিক আছে, তাহলে এই যে বলা হয়েছে ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার যে বিষয়গুলো বলেছিলাম, এগুলো হলো ধারাবাহিক মূল্যায়ন হবে। তার মানে এই বিষয়ে কিন্তু লিখিত পরীক্ষাটা হবে না। এই যে এখানে যেটা বলা হয়েছে ক্যারিয়ার শিক্ষা 50, শারীরিক শিক্ষা 50 নম্বর, এটা কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না, এগুলো হবে ধারাবাহিক মূল্যায়ন, মানে ক্লাস মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, প্রজেক্ট, এই টাইপের জিনিসগুলোর মাধ্যমে মূল্যায়ন হবে। তো আমার মনে হয় ষষ্ঠ থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই তোমরা একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো। যদি প্রথমবার বুঝতে না পারো আবার দেখো, বারবার দেখলে জিনিসটা তখন তোমাদের রপ্ত হয়ে যাবে, ভালোভাবে বুঝতে পারবে, তখন কিন্তু পড়াশোনা করতেও অনেক সুবিধা হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। যে কোনো ভিডিও খুব দ্রুত পেতে সাবস্ক্রাইব করে রাখো। সবগুলো ক্লাসের ম্যাথ সলিউশনগুলো ইনশাল্লাহ আমি এক এক করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।